ওয়াজ আ গুড মুভি বাট যেরকম হচ্ছে রিভিউজ আসছে যে কপি এমন সে ইটস কপি অ্যান্ড আইডিয়াস তো আসলে আমরা সব মুভিজের সাথে যদি এরকম রিলেট করতে থাকি যে অনেক কিছু রিলেট হবে বাট আমার কাছে বেশ ভালো লেগেছে। কার অভিনয় বেশি ভালো ছিল? কার অভিনয় বলতে সবাই সবার প্লেস থেকে খুব ভালো অ্যাক্টিং এখানে তো করেছে। শক্তিমান অভিনেতারা ছিল, আপনার কাছে হ্যাঁ। কি কার অভিনয়টা সবচেয়ে না সবাই সবার রোল খুব হচ্ছে ভালো করেই প্লে করেছে। ইট ওয়াজ আ গুড মুভি। আচ্ছা, শাকিব খানের তো ডাবল রোল, আপনার কাছে কোন রোলটা ভালো লাগছে? দুইটাই ভালো ছিল বাট অবশ্যই তুফানটা বেশি বেটার ছিল। মনে হতে পারে রিলেট করতে পারবো আমরা, সো ইটস নট কপি। আচ্ছা, বাংলা সিনেমা কি এটা আপনার ফার্স্ট টাইম না না ফার্স্ট টাইম না, দেখা হয়েছে, দেখা হয়, হয়তো খুব বেশি একটা দেখা হয় না বাট দেখা হয়। শাকিব খানের সিনেমা কি এটা ফার্স্ট টাইম আরো না কেউ দেখেছি অ্যান্ড আমার কাছে ওনার অ্যাক্টিং বেশ ভালো লাগে। অলসো এই মুভিটা আমার কাছে কপি মনে হয়। যতটা হচ্ছে কপি জিনিসটা নিয়ে হাইপ, ওরকম অতটা হাইপ হওয়ার মতো কিছু না। ইট ওয়াজ আ রিয়েলি গুড মুভি। সবার অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালি খুবই ভালো ছিল। শাকিব খানের অ্যাক্টিং তো অ্যাজ অলওয়েজ খুব ভালো ছিল। অনেকে বলছে যে এখানে নায়িকাদেরকে একটু সুযোগ কম দেওয়া হয়েছে, এখানে একদমই নায়ক নির্ভর সিনেমা। এটা আসলে ডিপেন্ড করে যে মুভিটা কিসের উপর হচ্ছে, কি কনসেপ্টের উপর হচ্ছে। আমার কনসেপ্ট ওয়াইজ মনে হয়েছে না ইট ওয়াজ গুড। ওরকম করে করা হয়নি যে নায়িকাকে কম অপরচুনিটি দেওয়া হয়েছে, এরকম না। কিছু সিনিয়র সিটিজেন তারা বলেছে যে এই সিনেমাতে একটু মারামারির মানে এটা বেশি, তারপরে স্মোকিং বললাম তো বেশি, যে- তারপরে ড্রিঙ্কস বেশি, এগুলাই একটু বেশি বেশি। সব আপনার কাছে মুভি তো কেমন? আসলে কনসেপ্ট ওয়াইজই হয়। সো হয়তো কিছু মুভিজ থাকে যে রোম্যান্টিক, ওখানে অ্যাকশন কম থাকে। কিছু মুভিজ থাকে যে অ্যাকশন বেশি থাকে। সো ইট ডিপেন্ডস যে আমরা ওনাদের হচ্ছে মেইন কনসেপ্টটা কী ছিল। এখানে হয়তো তাদের মাথায় ছিল ওভাবে যে অ্যাকশন রিলেটেড করবে, এই জন্য আমার কাছে নেগেটিভ কোনো কিছু লাগেনি। আর এই And মুভি থেকে কি কোনো শিক্ষা পাওয়া যায়, কোনো মেসেজ আছে কিনা আপনার কাছে কি মনে হয়েছে? সত্যি বলতে ওরকমও আসলে খুব বেশি শিক্ষণীয় কিছু নেই বাট দেখার মতো, খারাপ না। আমার হচ্ছে আজকে সেকেন্ড টাইম, একবার ফ্রেন্ডসদেরকে নিয়ে দেখা হচ্ছে, আজকে ফ্যামিলি নিয়ে দেখা হচ্ছে। সো দেখার মতো, অলসো সবাইকে নিয়ে দেখার টু মতো। টাইমস দেখলেন? জি, দিস ইজ মাই সেকেন্ড টাইম। তো ওইটা কেন এটা ভালো লাগাটা কি জন্য? এমন না যে গল্প খুব না ভালো অভিনয়? লেগেছে দেখে দুইবার দেখা হচ্ছে। একবার ফ্রেন্ডদের সাথে দেখেছি, তারপর মনে হচ্ছে না এটা ভালো একটা মুভি, ফ্যামিলির সাথে দেখা যায়, এই জন্য আজকে আবার ফ্যামিলি সহ এসে দেখা। এটাই। গান কেমন লেগেছে? গান খুবই ভালো ছিল, মেইনলি প্রীতম ভাইয়ের যে লাস্টের গানটা সেটা খুবই ভালো ছিল। লাগে ওরা ধরা। জি, সেটা খুব ভালো ছিল। রাহুল তাদের গানের সবগুলোই খুব ভালো ছিল। আমরা জানতাম ছোটবেলায় আর কি যে সিনেমা দেখে বের হলে সিনেমার কিছু গান আছে ওগুলো মানুষ গাইতে গাইতে বের হতো। আপনার মনে হয়েছে যে এই গানটা বা আপনি যখন শেষ করলেন সিনেমা বের হলেন গাইতে গাইতে বের এই হয়েছে? গানটা কিন্তু হ্যাঁ অবশ্যই। And আমি বের হওয়ার সময় দেখলাম যে আশেপাশে থাকে না যে বলছে এভরিওয়ানস রিয়েলি স্যাটিসফাইড, যে না ঠিক আছে মুভিটা দেখে তারা অনেক স্যাটিসফাইড। আর গানটা নিয়ে তো অলরেডি হাইপ চলছে অনেক দিন ধরেই। তো আজকে একদম এভাবে দেখে আমার কাছে মনে হয় না আসলেই ইটস ওয়ার্থ ওয়াচিং। একটা গানের কথা হচ্ছিল যে আরেকটা গান যেটা যে কুক 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 একটা গান, জি। এরকম একটা গান হতে পারে বা এরকম একটা কথা, এটা আপনার কি লেগেছে মানে পজিটিভ হতে পারে? এখানে নেগেটিভ কিছুও নেই, ওরকম পজিটিভলি হয়তো তেমন কিছু নেই বাট নেগেটিভ কিছুও নেই। ডিপেন্ডস যে কে আসলে কীভাবে চিন্তা করে। এখানে যদি আপনি নেগেটিভিটিটাকে হচ্ছে ওভাবে প্রায়োরিটি দিতে যান তাহলে আপনার কাছে নেগেটিভ লাগবে হয়তো, বাট ওরকম নেগেটিভ কিছু ছিল না। আমার সাইড থেকে দেয়ার ইজ নাথিং নেগেটিভ। গান মনে আছে আপনার এক দুই লাইন আমাদের জন্য? থ্যাংক ইউ। নো, থ্যাংক ইউ। Thank you.